সো আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে বলা হয়েছিল আমি নাকি একটা 2 কোটি টাকার গাড়ি কিনছি আর আমার বাবার নাকি 3 কোটি টাকা লোন। এখন আমি একটা জিনিস বলি, এখানে কিছু ভুল তথ্য আছে, মিস ইনফরমেশন আছে। প্রথম জিনিস, এই গাড়ির দাম 2 কোটি টাকার আশেপাশেও না। এটা একটু চেক করে দেখেন, এটা অনেকেই জানে। অ্যান্ড তারপরের জিনিস, আমার মা বাবার কি একটা কোম্পানি ছিল? হ্যাঁ। কোম্পানি কি লোন নিয়েছিল? হ্যাঁ। কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস এন্ড কন্ডিশনস ম্যাচ করে নাই? হ্যাঁ। তারপর কি? তারপর দুই পার্টি কোর্টে গেছে। বিকজ একটা জিনিস হচ্ছে, এই যে লোন যে নেওয়া হয়েছে, লোন তো ভাই চেহারা দেখে লোন দিয়ে দেয় না। লোন দেয় একটা বন্ধক, নাহলে একটা মর্টগেজ রেখে নিতে হয়, যেখানে আমরা আমাদের একটা জমি দিছি। এখন জিনিসটা যেটা হয়েছে, এই যে জমিটা, এই জমিটার দাম ধরে নেন আপনি 10 টাকা, আর আমরা লোন যেটা নিছি 1 টাকা। সো এখন ওই পার্টিটা চায় যে 1 টাকা দিয়ে 10 টাকা এটা নিয়ে নেওয়ার। বাট একটা জিনিস, এইটার জন্য ফেয়ার না। তারপর একটা গুড সিটিজেন কি করবে? কোর্টের কাছে যাবে। কোর্টের কাছে যাওয়ার পর হোয়াটস গোনা হ্যাপেন? ব্যাংকেরও কথা শুনবে, আমাদেরও কথা শুনবে। যার লজিকটা যেটা ঠিক মনে করবে, আমাদের ব্রাইটেস্ট জাজেসরা ওইটাই। অ্যান্ড দেন ওরা শুনলো, অ্যান্ড আমাদের কথায় লজিক পেলো, পরে আমাদের স্টে দিছে। তার মানে হ্যাঁ, আমরা এখনো রায় দিচ্ছি না, আমরা কত অ্যামাউন্ট আপনি ব্যাক দিবেন জানাবো। আচ্ছা, এইটা হলো। এখন আমি আমার ব্যাপার আসি। আমি ইফতেখার রাফসান, আমি নর্মালি ভিডিওস বানাই। আমি কি লোন নিছি? না। আমার মা বাবা লোন নিছে? হ্যাঁ। বাট আমার একটা, এইখানে আমি ফেসবুকে দেখতেছি একটা মোরাল অব্লিগেশন আমারে শিখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া। আমি নিজের যথেষ্ট ভালো একটা সন্তান মনে করি, খালি আমি রাইট, আমিও মনে করি বিষয়টা একদমই কারেক্টলি। সে ঋণ দিবে না দিবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমাদের বলার মতো কোনো কিছু সিস্টেমে নেই। কি ভ্যালু আছে? কোনো কিছু করার দরকার আছে না। আমি তো কোনো কারণে দেখতে পাচ্ছি না। সেটা তার ব্যক্তিগত ইস্যু। কিভাবে সে এটা পরিবর্তন, কিভাবে সেটা সে সমাধান আনবে, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমরাই বলার কি? কিছুই না। তো আমরা কেন এটা নিয়ে শুধু শুধু তোলপাড় খাচ্ছি? এত কন্ট্রোভার্সি কেন হচ্ছে? ওকে, তারপর দেখি কি বলে উনি। লোনের এটা দিতে পারতেন। একটা ঘড়ি কিনতেছি, ঘড়ি কিনেন না, ঘড়ির টাকা দিয়ে তো আপনি লোনের টাকা শোধ করতে পারতেন। ভাই, জিনিসটা হচ্ছে, আপনার একটা জিনিস বুঝতে হবে, আমার আর আমার ভাইয়ের সামর্থ্যটা আছে একটা গাড়ি দেওয়া, সাথে একটা লোনের এটা পে ব্যাক করা। সো আপনি এসে এটা কখনোই বলতে পারেন না। আপনি যদি এত বুঝেন, আপনি আমাকে অ্যামাউন্টটা বললেন, তাহলে কত দিতে হবে? আপনি তো কোর্ট না ভাই। এন্ড তারপরের জিনিস, আমি যদি আমার বাবার কথা বলি, আমার বাবা একটা সেনাবাহিনীর অফিসার, সে তার লাইফ সার্ভ করছে এই দেশের জন্য। এন্ড আরেকটা জিনিস, আমরা কি দেশের বাইরে পালাই গেছি? আমরা কি 1000 কোটি টাকা নিয়েছি? না ভাই, উই আর হিয়ার, আমরা দেশে আসি। যখন আমরা জানবো যে কোর্ট রায় দিবে যে এইটা 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 অ্যামাউন্ট, আমরা দিয়ে দিব। তার আগ দিয়ে কারোর রাইটস নাই বলার। আপনি যদি এত বুঝেন, আপনি আমাকে অ্যামাউন্টটা বললেন, তাহলে এক্স্যাক্টলি রাইট, কত দিতে হবে? কথাটা একদম কারেক্টলি কিন্তু আপনি তো কোর্ট না একদম ভাই। ডাইরেক্টলি এন্ড ফাইনালি তারপরের জিনিস, বলছেন। কখনো এটা বলতে পারেন না। এন্ড ভাই, যেই লেভেলের মিস ইনফরমেশন ছড়াচ্ছে, ভাই আপনারা একটা গল্পের এক সাইড শুনে কখনো জাজ করতে পারবেন না, দুই সাইডই শুনেন। এন্ড অনেক মানুষ লোন নেয়, 1000 কোটি টাকা লোন নিয়ে চলে যায়। ভাই, আমাদের লোন ইন্টেনশন কখনো ছিল না লোন নিয়ে যে আমরা মেরে দিব। আমাদের ব্যবসার পরিস্থিতি ভালো হয় নাই ওই সময় ভাই। তারপর সব মিলাই যখন কোভিড হয়েছে, পুরো পৃথিবীর সবাই সাফার করছে। ওই টাইমে আমরা গাড়িটা বিক্রি করে দিছি, আমাদের আগের যে গাড়িটা ছিল। তখন আই গেস আমার ইচ্ছাটা ছিল তখন থেকে যে আমি আমার মা বাবাকে একটা গাড়ি কিনে দিব। এটা আমি জানি প্রত্যেকটা সন্তানেরই একটা ইচ্ছা। এন্ড ভাই, যেই লেভেলের মিস ইনফরমেশন ছড়াচ্ছেন, আমি আমার আইনজীবীর সাথে কথা বলছি, আমি আইনি ব্যবস্থা নিব। কারণ এইখানে সাব জুডিশিয়ারি ম্যাটার্স নিয়ে কথা হচ্ছে। এন্ড ফাইনাল জিনিসটা ভাই, এই দেশে আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান, ভাই পোজ দিয়েন না। থ্যাংক ইউ।